হাজার বছরের ইতিহাসে এক রহস্য। শ্রীকৃষ্ণ কি সত্যিই ছিলেন, নাকি তিনি শুধু পুরাণের চরিত্র? আজ আমরা দেখব ইতিহাস, প্রত্নতত্ত্ব ও বিজ্ঞানের দৃষ্টিতে সেই বাস্তব সত্য যা আমাদেরকে নিয়ে যাবে অতীতের গভীরে। গুজরাটের উপকূলে ডুবে থাকা দ্বারকা, যেখানে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পেয়েছেন বিস্ময়কর প্রাচীন নগরীর চিহ্ন। মহাভারতের বর্ণনার সঙ্গে এই ধ্বংসাবশেষের মিল প্রমাণ করে দ্বারকা কেবল পুরাণে নয়, বাস্তবেও ছিল এক সমৃদ্ধ নগরী। সমুদ্রের তলদেশ থেকে উদ্ধারকৃত নোঙর, মৃৎপাত্র, বন্দর কাঠামো ও প্রাচীন স্থাপনার অংশ সবই ইঙ্গিত দেয় উন্নত নৌবাণিজ্য ও নগর পরিকল্পনার। এই প্রত্নবস্তুগুলো হাজার বছরের পুরানো এক অগ্রসর সভ্যতার বাস্তব চিত্র তুলে ধরে। মহাভারতের ঘটনার সময় নির্ধারণে ব্যবহৃত হয়েছে জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণ। গ্রহ নক্ষত্রের অবস্থান মিলিয়ে গবেষকরা দেখেছেন এই মহাকাব্যের পটভূমি পুরোপুরি বাস্তবসম্মত এবং তা ইতিহাসের নির্দিষ্ট সময়ের সঙ্গে মিলে যায়। ঐতিহাসিক গবেষণায় শ্রীকৃষ্ণকে দেখা হয় কেবল দেবতা হিসেবে নয়, বরং এক রাষ্ট্রনায়ক, দুর্দান্ত কূটনীতিবিদ এবং অসাধারণ সামরিক কৌশলবিদ হিসেবে। তিনি তৎকালীন ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন। প্রত্নতত্ত্ব, ইতিহাস ও বিজ্ঞান সব বিশ্লেষণের শেষে স্পষ্ট হয় একটি সত্য: শ্রীকৃষ্ণ কেবল কল্পকাহিনীর চরিত্র নন, তার অস্তিত্বের ছাপ আজও ছড়িয়ে আছে আমাদের ইতিহাসে, আমাদের সংস্কৃতিতে এবং আমাদের চেতনায়।